প্রাণনাশের হুমকির মতো একটা অভিযোগ সামনে আসছে। কি হয়েছিল সন্ধ্যা, কি হয়েছে? অ্যাকচুয়ালি এটা একটুখানি ইলাবোরেটলি না বললে পরে নয়। সেটা হচ্ছে 2018 সালে একটি ছবি করার কথা আমার ছিল চীনা ফিল্মসের ব্যানারে। আমার টাইটেলটা এই মুহূর্তে খেয়াল নেই, কারণ হয়তো সেই মুহূর্তে টাইটেলটা ফিক্স হয়তো হয়নি, হোয়াটএভার। কিন্তু চীনা ফিল্মসের যিনি কর্ণধার মিস্টার তরুণ দাস, ওনার সঙ্গে আমার তখন চাক্ষুষ দেখা তো দূরের কথা, ফোনেও কথা হয়নি, ঠিক আছে। তা আমি সেই মুহূর্তে ওনার যিনি ইপি ছিলেন এবং অমিতাভ মুখার্জি বলে কেউ, কারণ আমি দেখেছিলাম ফোনে সেভ ছিল উনি, এবং মহুয়া চক্রবর্তী যে মেন আর কি ছবির ডিরেক্টর। তো ওনার থ্রু ওনারাই আসেন এবং আমাকে একটা স্ক্রিপ্ট শোনানো হয় বা গল্প শোনানো হয়েছিল। আমি পছন্দ করেছিলাম এবং বলেছিলাম যে ঠিক আছে, কাজ আমরা শুরু করব। এবং সেই ক্ষেত্রে তখন মহুয়া হয়তো ডেফিনেটলি ওই প্রডিউসারের তরফ থেকে একটা চেক আমাকে ইস্যু করে অ্যাজ আ ব্লক, মানে যেটা আমরা যারা মেন যারা থাকি রোলে, তো সুতরাং প্রোটাগনিস্ট হিসেবে আমাকে সেখানে একটা চেক 15 লক্ষ টাকার চেক দেন, ঠিক আছে। যেটা তার এগেনস্টে এটা একটা ভাউচারও 15 লক্ষ টাকা এজ অ্যাক্টর হিসেবে উনি আমাকে দেন এই হিসেবে। তো ভালো কথা। তো তারপর ছবিটা পিছিয়ে যায়, দেখি ছবিটা আর হচ্ছে না, যে টাইমগুলো ওনারা বলেছিলেন সেটা হচ্ছে না। আমি ফলো আপ করি মহুয়ার সঙ্গে যে মহুয়া কী হলো, কী কারণের জন্য, বলো না একটু টেকনিক্যাল ইস্যুজের জন্য আটকে রয়েছে, ওটা পরে হবে, হোয়াট এভার। আবার ওয়েট করে যাই। তখন আমার যে মেকআপ ম্যান ওর থ্রু দিয়েই কথা হয়েছিল নন্দ, ও তখন বলেছিল যে কী ব্যাপার না ব্যাপার, বাট প্রপার যে প্রত্যুত্তর যে আসার সেটা কিন্তু আসেনি। ফাইনালি একদিন আমার মানে আমি মোমোকে এটা বলেছিলাম, দেখো আমার অলরেডি কিন্তু ছবি আমার ক্যান্সেল করতে হয়েছে, অলরেডি একটা দুটো ছবি আমার ক্যান্সেল করতে হয়েছে, কারণ আমার তো এই ছবিটার প্রতি আমি কমিটেড। এবার সবসময় তো এতগুলো কবে তোমরা শুরু করবে তার উপর তো ভরসা করা সম্ভব হয় না, যতটুকু আমার মনে পড়ে। তখন বলেছিল যে না ঠিক আছে। তো মহুয়া হঠাৎ করে একদিন আমার সঙ্গে এসে দেখা করে এবং এসে বলে যে প্রডিউসারের তরফ থেকে কিছু মিসবিহেভ ওর প্রতি হয়, যে কারণে ও এই ছবিটা করতে নারাজ। এবং সেখানে সেটা তার ব্যক্তিগত চিন্তায়, কারণ প্রডিউসার তাকে কিভাবে কি বলেছেন না বলেছেন। আমি বলি যে না, আনকমফোর্টেবল সিচুয়েশনে থেকে তো কাজ করা যায় না, তো হোয়াট এভার সেটা তোমরা দেখে নাও, ডিসাইড করে নাও, আমাকে জানিয়ে দিও কী হবে, তা সেই মতো আমি ডেটটা অ্যাডজাস্ট করবো। বাট পরন্তু তারপরে আর কেউ সেইভাবে ফলো আপ করেনি। আমার নন্দ দু একজনকে ওদেরকে বলেছিল, বিশেষ করে মহু আর ওই অমিতাভ ওনাকে, বাট আলটিমেটলি কিছু সেইভাবে রেসপন্স আসেননি। যদিও প্রডিউসারকে কালকে আমি ডেকে পাঠিয়েছিলাম এবং ওনার তরফ থেকে বলা হচ্ছে যে ওনার তরফ থেকে নাকি অনেকেই এসেছিলেন, কিন্তু একবারই আমার যতটুকু মনে পড়ে, 8 বছর আগের ঘটনা, তো আমি একবারই বলেছিলাম যে না, সেটা আপনারা ডিরেক্টরের সঙ্গে কি সমস্যা সেটা আপনারা একবার মিটিয়ে নিন, তাতে কোনো অসুবিধা নেই, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর রাজি আছি কাজ করতে, ঠিক আছে। কিন্তু আপনার এই ছবিটার জন্য তো আমাকে অলরেডি 2টো ছবি ক্যান্সেল করতে হয়েছে, তাহলে আপনারা বলুন, সেই মতো আমি ফিট করবো ডেটটা। বাট তারপর আর তাদের তরফ থেকে কোনো রকম কোনো একটা টাচও করা হয়নি, নট ভার্বালি বা ছেড়ে দাও ফোনে তো নয়, বা চাক্ষুষভাবেও নয়। তো হোয়াট এভার, হঠাৎ করে দুদিন আগে আমার যে সেক্রেটারি সুমন, তাকে ফোন করে প্রডিউসার, এবং হঠাৎ করে ফোন করে তিনি একটুখানি থ্রেটনিং এবং একটু অ্যারোগেন্স দেখিয়েই কথা বলেন যে উনি নানান রকম সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, এই আছেন, এখন কিন্তু এভাবে টাকাটা দিতে হবে। তো সুমন যখন আমাকে বলে, আমি সুমনকে বলি, সুমন একটা কাজ কর, তুই ওনাকে ডাক, ঠিক আছে। উনি কালকে আসেন বেশ কিছু লোকজনকে নিয়ে, এবং তার মধ্যে ওনার প্রোডাকশন ম্যানেজার, এবং ওনাকে নিয়ে আমি এই ঘরে বসেছিলাম, কথা বলছিলাম। ওনার ডিমান্ড হচ্ছে 8 বছর আগে যে ছবিটা, যেটা পুরোটাই ওনাদের কারণে হয়নি, উনি আমার ওপর পুরোটা দায়টা দিচ্ছেন যে আমি নাকি ডেট দিইনি, সেই জন্য ছবি হয়নি, আপনি পলিটিক্যালি ব্যস্ত হয়েছিলেন, আপনার কাছে আসা যায়নি। এটা ভুলভাল কথা, কারণ পলিটিক্যালি আমি ব্যস্ত সেই অর্থে এমএলএ 2021-এ, আর আপনি কথা বলছেন 2018-র, ঠিক আছে। না, আমি 20 থেকে ব্যস্ত ছিলাম। তো আমি ওনার প্রত্যুত্তরে এটাই বললাম যে স্যার, আপনি যেটা বলছেন 20-তে আপনি নিজেই বলেন যে 20 থেকে বাইরে ছিলেন, 2 বছর ধরে আমি ডেট দিইনি, আমি এত বড় স্টারও কেউ নই যে 2 বছর ধরে আমার ডেটই নেই, ঠিক আছে। তো সুতরাং 2 বছরের মধ্যেও তো কেউ ফলো আপ না, আমার লোকজন ফলো আপ করেছে, আপনি আসলে পরে আপনি আমাকে থ্রেট করতেন, মারতেন, আমি কি পাগল না, উন্মাদ না, যে কি আমি। আর আপনি অপ্রাসঙ্গিক কথা বলছেন, আপনি অবাস্তব কথা বলছেন, এখানে প্রফেশনালি কথা হচ্ছে কিভাবে কি। আর আপনি তখন আসেননি কেন, টাকাটা আপনি দিয়েছেন, আপনার কি এইটুকু সময় হয়নি যে আপনি আমার সঙ্গে একটা ওভার দ্য ফোনও কথা বলবেন, ঠিক আছে। আপনি বিং দ্য প্রডিউসার, তো সেখানে আমাকে এই বিষয়ে কথা বলছেন, এবং পরিচালকেরও তো সেই কাজ নয়, আমি তো পরিচালকের সাথেও এই বিষয় নিয়ে কথা বলেছি। বাট আলটিমেটলি তিনি তার প্রত্যুত্তর কিছু মানে যথার্থভাবে দিতে পারেনি, অবাস্তব। উনি বলছেন টাকা আমাকে ফেরত দিতে হবে। দেখুন, সেটা এই মুহূর্তে সম্ভব আমার পক্ষে নয়, এই মুহূর্তে না, কোনো মুহূর্তেই নয়, বিকজ দ্যাট ইজ ইললজিক্যাল। আমি আপনার জন্য আমি ফিনান্সিয়াল লস, আমি আমার জন্য প্রফেশনাল লস ফেস করেছি, 1 নম্বর। আর দ্বিতীয়ত, এই মুহূর্তে যদি আমি এটা করতে পারি, সেটা হচ্ছে 2018 সালে আপনার সঙ্গে যে অ্যামাউন্টে আমার কথা হয়েছিল,
8 বছর বাদে তো সেটা কখনো থাকে না। তবুও আমি কিন্তু আপনার সঙ্গে যে অ্যামাউন্টেই কথা হয়েছিল, আপনি নিয়ারেস্ট ফিউচারে যদি কাল থেকে হয়, কাল থেকে যদি আপনি ছবি শুরু করেন, আমি কিন্তু সেই টাকাতেই কাজটা করব। আমি একটা টাকাও বাড়াবো না আমার পারিশ্রমিক, এবং ওই 15 লক্ষ টাকা আপনি যেটা আমাকে অ্যাডভান্স দিয়েছিলেন সেটা মাইনাস করেই হবে। ঠিক আছে? তো সুতরাং এইটুকু আমি আপনার জন্য করতে পারি, আমি এখানে বসে আপনার সঙ্গে কথা দিচ্ছি। বাট উনি একটুখানি না পুরোটাই, উনি বলেন না আপনি ডেট দেননি, এবং ওটা যে উনি কতটা ভুল বলছেন প্রুভ করার জন্য আমি সেই মুহূর্তে ওনার সামনে মহুয়া চক্রবর্তীকে ওভার দ্য ফোন নিই, স্পিকারে ধরি, এবং উনি বলেন আসল ঘটনাটা যে না, এটা তোমার ডেট নিয়ে কোনো সমস্যা নয়, এটা হচ্ছে উনি আমার সঙ্গে অসভ্য ব্যবহার করেছেন, এবং হিরোইনের সঙ্গে সেই সময়কে হিরোইন হওয়ার কথা ছিল তাকে নিয়ে ওনার ব্যক্তিগত কিছু টার্মোয়েলস চলছিল, তো সুতরাং সেটা সেই কারণে ছবি হয়নি। বলে ও মিথ্যে কথা বলছে, মহুয়াকে আমি দেখে নেবো, ওকে চলো কোর্টে দেখা হবে, ওকে আমি যা ঢোকানো ঢুকিয়ে দেবো, এই সমস্ত নানা রকম অভব্য এবং অশালীন কথাবার্তা শুরু করে। আর এলাম দয়া করে সাহেব আপনি কিন্তু এইগুলো কথাগুলো আপনি এখানে বলবেন না। আর না বুঝতেই পারছি, আর আমার ইপিকে ও তো ও ডাইরেক্ট পুরো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে দাঁড়ায় এখানে দাঁড়িয়ে, তাহলে উড়িয়ে দেবো। ঠিক আছে? এইসব কথা বলে লাভ কি আছে? এইসব কথা বলে আপনি কাকে কি করবেন, প্রথমত আপনি এখানে দাঁড়িয়ে এসব বলবেন না। ঠিক আছে? আমি আমার তরফ থেকে যেটুকু করার আমি আপনাকে এটুকু বললাম, ওপেন একদম আপনাকে প্রপোজাল দিলাম, তাতে যদি আপনি রাজি থাকেন আমার তাতে কোনো অসুবিধা নেই, আপনি ছবি শুরু করুন। না কবে ছবি তো শুরু করবো, কিন্তু কবে করবো আমি জানি না, সেটা তো আপনি জানেন স্যার। ঠিক আছে? হোয়াট এভার, সেটা মিলে বলে আমার তো পথ তো আইনি পথ তো শুরু হবে, আমাকে সুসাইড করতে হবে, প্রেসের সামনে আমি এখানে রাস্তায় ল্যাংটো হয়ে নাচবো, অমুক তমুক নানা রকমভাবে আমাকে ডিফেন্ড করা শুরু করে। তাহলে এসব কথা আপনি আইনি পথ আপনি আপনার মতো দেখতে পারেন। হ্যাঁ ঠিক আছে, বুঝতেই পারছি, কিন্তু আইনি পথে যদি কোনো রকমভাবে আপনার সাহায্য লাগে, সহযোগিতা লাগে, তাহলে নিশ্চয়ই। আমার যেটা স্পষ্ট, আমি আপনাকে এটা এখনো বলছি, আগামী দিনেও বলবো। বলে উনি ওকে করে বেরিয়ে যান। হঠাৎ করে কিছু ঘন্টা বাদে আরেকটি নাম্বার, তখন আমি সেই সময় সামনাসামনি যখন হয়েছিল আমি ওনার থেকে নাম্বার চেয়েছিলাম, উনি একটা অন্য নাম্বার দেন, হোয়াট এভার, সেটা আরেকটা নাম্বার থেকে একটু বাদে উনি ফোন করেন। ফোন করে হ্যাঁ লড়াইটা কি শুরু করে ঠিক করলেন, অমুক তমুক এই সেই, হ্যাঁ তো আমি তোমাদের কাছে আমি যে এটা অডিওটা যেটা রয়েছে সেটা আমি একটা পুরোটাই শুনিয়ে দেবো। তো নানা রকমভাবে কথা যে না লড়াইটা জানি না, লড়াই তো আপনার সঙ্গে যাইনি, আমি প্রফেশনাল আপনার সঙ্গে কথা বলছি প্রফেশনালি, না এটা এই হবে সেই হবে, তীর ধনুক চলবে, ঠিক আছে, জয় শ্রীরাম, এটা আমাদের এখন অরূপ স্বরূপ বিশ্বাস অনেক কিছু করেছে, আর আপনি এই নামগুলো নিচ্ছেন কেন? না এখন রূপাদি আছে, এখন শুভেন্দুদা আমাদের আলাম, যাদের নামগুলো আপনি নিচ্ছেন তাদের সঙ্গে তো এই ছবির কোনো যুক্ত নেই, তাহলে আপনি অকারণে এই নামগুলো নিয়ে আপনি কেন, আর এটাকে পলিটিক্যাল কেন করছেন? না, এবং তার আগে পলিটিক্যাল এমনি একটা জাস্ট কথা যখন এসেছিলেন বলে গেছিলেন যে আমি এই পার্টি অফিস করেছি অমুক তমুক, তখনই বোঝা যাচ্ছে যে উনি পলিটিক্যাল সাইড। এবং যখন প্রথম সুমনকে ফোন করে প্রথম দিনই বলেছিলেন যে নানা রকম সংগঠনের সঙ্গে যুক্ত আছি, যে উদ্ধত নিয়ে, তাতে বুঝতে পেরেছিলাম উনি এটাকে পলিটিক্যাল করতে চাইছেন। হোয়াট এভার, কালকে এসে তারপর চূড়ান্ত হবে, এবং ওভার দ্য ফোন আমি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা শুনিও দর্শকদেরকে, এবং তারাই যাচাই করবে। এবং এই মুহূর্তে আমি সত্যি বলতে গেলে ভীত এবং সন্ত্রস্ত এই কারণে, কারণ তিনি ওপেন আমাকে লাইফ থ্রেট দিয়েছেন, তীর ধনুক চলবে, ঠিক আছে, গুলিগালাজ চলবে, যেটা ওপেন দাঁড়িয়ে মানে আমাকে শুনিয়ে অন্যকে বলছে তো উড়িয়ে তো দেবো, অমুক তো আমার কি আছে, আর আমি যদি সুসাইড করি আমি একদম লিখে দিয়ে যাবো, অমুক তমুক, এইসব নানা রকম থ্রেটটা মানে। তো সুতরাং আমার মনে হয়েছে এটা আমার জনগণের সামনে আনাটা দরকার তোমাদের মাধ্যমে, এবং অবশ্যই তোমাদের মাধ্যমে আরও একটা আমার বিনীত অনুরোধ থাকলো মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, কারণ আমি সত্যি অভিভূত যে যেভাবে গোটা রাজ্য জুড়ে উনি জিরো টলারেন্স টুয়ার্ডস দিস হুলিগানিজম, ভ্যান্ডালিজমের যেভাবে স্টেপ উনি নিচ্ছেন, সেটা সত্যিই ভালো লাগছে। তাই আমার তার কাছে অনুরোধ থাকলো যে যেভাবে আপনাদের নাম নিয়ে এই ইন্ডাস্ট্রির একটা বিষয়কে উনি পলিটিক্যাল অ্যাঙ্গেল একটা ক্রিয়েট করছেন, তীর ধনুক চলবে, গুলি চলবে, এই নানান রকম কথাবার্তা বলে আমাকে থ্রেট করছেন, আমার কাছে আপনার কাছে অনুরোধ থাকলো কাইন্ডলি যদি আপনি এটা দেখেন, আমার পরিবারের সিকিউরিটি, আমার সিকিউরিটি যদি দেখেন, তাহলে সত্যি খুব বাধিত এবং উপকৃত হব। এটাই আইনিভাবে তো অবশ্যই আমি যাব, আইনিভাবে তো ডেফিনেটলি এটা যেতেই হবে, কারণ এটা ইটস আ ম্যাটার অফ সিকিউরিটি অফ মাই ফ্যামিলি। তো সুতরাং সেই ক্ষেত্রে তো আমাকে এটা আইনিভাবে নিতেই হবে। এবং উনি যখন বলছেন আমি আইনিভাবে যাবো, স্যার আপনি যেতেই পারেন, আইন তো সবার জন্য, কোর্টে মাননীয় কোর্টের রাস্তা তো সবার জন্য খোলা, আপনি আপনার মতো দেখবেন, তাতে অসুবিধা নেই। এবং লাস্টের দিকে উনি এবং ওভার দ্য ফোন অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজও শুরু করেন বলতে, সেখানে তোমরাও সেগুলোকে বিপ করে দেবে যখন যদি তোমরা সেটাকে প্লে করো। তো আমার বক্তব্য এইটাই। এবং হ্যাঁ এটাও বলছে যে জয় বাংলা অনেক হয়েছে, সব বাংলাদেশ ঘুরিয়ে দেবো। তা আমার বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে আপনি তো বাঙালি ব্রাহ্মণ ঘরের ছেলে, ঠিক আছে, সেখানে কোনো কিছু বললে পরে যদি বাংলাদেশি হতে হয়, এর থেকে আর দুর্ভাগ্যজনক কি আছে? ঠিক আছে। আর এবং উনি কন্টিনিউসলি বলছেন যে জয় শ্রীরাম করে, এবং এটা কমপ্লিটলি একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল উনি ক্রিয়েট করছেন, সেটা প্রফেশনালিজমের বাইরে বেরিয়ে।
ঠিক আছে, যখন আমি ওনাকে প্রফেশনালিজম নিয়ে কথাটা বলছি যে আপনি এই টাকাটা দিচ্ছেন তার জন্য আপনাদের জন্য আমারে, এবং সেটা যেহেতু উনি রূপা আন্টির সঙ্গে কথা বলেছিলেন, যেহেতু নাম তুলেছেন, আমি শ্রদ্ধা রূপা আন্টিকে ফোন করি, যার সঙ্গে ছোটবেলা থেকে আমার কাজ, ঠিক আছে, এই মানুষগুলোকে তো রং দিয়ে চিনি না। তো আমি তাকে বলি, উনি বলেন যে তুমি আমাকে কিছু নথিভুক্তগুলো দাও, ওনার সঙ্গে কি কি হয়েছিল। আমি আমার ডিরেক্টরকেও সেটা পরবর্তীকালে জানাই, উনি একটা ড্রাফট করে দেবেন যে কি কি কথা ওনার হয়েছিল এবং কি কারণে ছবিটা হয়নি। তো রুদ্রদার সঙ্গে কথা হয়েছে, রুদ্রদার সঙ্গে ওকে আমি ফোনে পাইনি, বাট দুদিন আগে ওকে জাস্ট একবার হালকা আমি একটা ওকে হিন্টস দিয়েছিলাম, যখন ওভার দ্য ফোন সুমন আমাকে জানিয়েছে, তখন ও বলেছিল তুমি এটা পরে এটা আইনানুগ ব্যবস্থা নেই। তো আমি সেটা অবশ্যই নেবো বলে ভাই, এবং আন্টিকেও বললাম, এবং রূপা আন্টিও কালকে আমাকে অ্যাসিওর করেছেন যে তুমি আমাকে নথিগুলো দাও, বাট দ্য থিং আই ক্যান অ্যাসিওর ইউ যে তোমাকে এই টাকাটা ফেরত দিতে হবে না, কারণ এটা খুব আনওয়ান্টেড, উনি টাকাটা চাইছেন, ঠিক আছে, ইটস আ কাইন্ড অফ এক্সটোরশন। তো সুতরাং আর বাদ বাকিটা কিভাবে, আমি পলিটিক্যালি ঢুকবো না, পলিটিক্যালি আমি কিছু বলবো না, না আন্টি পলিটিক্যালি তোমাকে ঢুকতে হবে না, কিন্তু বেসিক্যালি যেটা হয়েছে সেটা আমি তোমার কাছে অনুরোধ থাকবো বিনীত, যে কাইন্ডলি যদি তুমি এই বিষয়টা দেখো। তো বাদ বাকিটা এবার পুরোটা, এবং আমাকে আমার সেফটির জন্য, আমার পরিবারের সেফটির জন্য আমি তো আইনানুগভাবে এগোবো, এবং তোমাদের মাধ্যমে এটা সবাইকে আমি জানাতে চাইলাম। সোহমদা, এই যদিও শাসক দল থেকে বলা হয়েছে, তুমি যেটা বললে যে হুলিগানিজম চলবে না, কারোর উপর কোনো অত্যাচার চলবে না, সেই চেষ্টাটা চলছে, কিন্তু তারপরও তোমার সঙ্গে ডিরেক্ট এই ঘটনা। এবার যেহেতু দল বদল, সেক্ষেত্রে কি শিল্পীও এই ভয়টা পাচ্ছ এখন? টলিউড অনেকে যেটা বলেছেন যে অনেকে এই ভয়টা পেয়েছেন আগে, তুমি কি এটা পাচ্ছ প্রথমেই এটা যেহেতু ফেস করলে সেই কারণে? দেখো অবশ্যই পাচ্ছি তো বটেই, কারণ আমি আমাকে নিয়ে সন্তুষ্ট, তার থেকে আরো বেশি আমার পরিবারকে নিয়ে আমি চিন্তিত, সন্তুষ্ট এবং ভীত, অবশ্যই তাই। এবং তখন কিন্তু যতটুকু আমি জানি, পুরোটা ডিপতে আমি জানি না, বাট লাইফ থ্রেট কাউকে দেওয়া হয়নি। হয়তো একটা কাজ ব্যান্ড নিয়ে এটা হয়েছে, সেটা নিয়ে আমার লিমিটেশনের মধ্যে থেকে আমার যেখানে যেখানে যাদেরকে বলার আমি নিশ্চয়ই বলেছি, কিন্তু অল ওয়েন্ট টু ভেন, ঠিক আছে, মানে সেটা বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। সেখানে কারণ আমার পরিধি খুব সীমিত ছিল, ঠিক আছে, আমি যেখানে যেখানে যাদেরকে বলার আমি বলেছিলাম, দেখলাম যে বহুবার বলেও, বা যাদের এগেনস্টে কমপ্লেন আমি তাদেরকেও ডিরেক্টলি বলেছিলাম, কিন্তু সেখানে প্র্যাকটিক্যালি তারা তাদের মতন যুক্তি দিয়েছেন, আলটিমেটলি প্র্যাকটিক্যালি কিছু দেখিনি। তো সুতরাং সেই ক্ষেত্রে তো আমি আর বুঝতে পারিনি, কিন্তু লাইফ থ্রেটটা তো ডিরেক্টলি এবার আমাকে পেতে হচ্ছে, ঠিক আছে। তো সুতরাং সেই ক্ষেত্রে আমি তো আমার তরফ থেকে আইনানুগ ব্যবস্থা নেবই।